नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এখানে আমার মেলাটা ভালো লাগে এই কারণে এখানে এলে এখানে মেলা স্পেশাল হচ্ছে কদম মেলাতে এখন হরেক মাল ফিক্স রেট হয়ে গেছে। তো যাই হোক এখানে লেখা আছে হরেক মাল 35 টাকা, ওইগুলো নিয়ে গিয়ে সোনা দোকানে বিক্রি করে দিতে হবে। এটা কিসের জিলাপি হচ্ছে? এটা নর্মাল জিলাপি 100 টাকা। দেখে নাও একদম গরম গরম ভাজছে, দুটো ওভেনেই হচ্ছে, এদিকে একটা আর ওদিকে একটা। তো এদিকে মেলা স্পেশাল পিঠা পরোটা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের ফেমাস পরোটা। তো যাই হোক কাকা এখনই পিঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। আমি পার্থ। আমি আজকে তোমাদেরকে বনপুকুর আশ্রমের হরিওঙের মেলাটা পরিদর্শন করাবো। এই জায়গাটাতে আমরা ছোটোবেলায় আসতাম, খুব সুন্দর লাগতো। এটা স্বামী স্বরূপানন্দের প্রতিষ্ঠিত একটা আশ্রম। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা, বেশ ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর স্বামী স্বরূপানন্দের বাণী আছে, সব জিনিসগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। তোমরা যারা ব্লগটা ওয়াচ করছো স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি আশ্রমের ফ্রন্ট সাইডে। গেটের এই সাইডে স্বামী স্বরূপানন্দের অনেক কিছু বাণী লেখা আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, বেশ ভালো লাগবে। আমরা ছোটোবেলাতে আসতাম, এখানে বাবা আসতো, পিসি আসতো, কাজের জন্য সবাই বিজি হয়ে গেছে। তো আজকে আস্তে আস্তে হঠাৎ একটু ফ্রি হলাম, এই জন্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করো। বন্ধুরা এই দিকটাতে পুরোটাই স্বামী স্বরূপানন্দের বাণী লেখা আছে, অনেক কিছুই বাণী আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, বেশ ভালো লাগবে। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত উপাসনা হচ্ছে। এটা হচ্ছে উপাসনা হল, তোমরা দেখে নাও এক নজরে। এই জায়গাটাতে এলে একটু শান্তি ফিল হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি উপাসনা হলটা দেখিয়ে দিলাম। এই প্লেসটা কিন্তু খুব সুন্দর লাগে, খুব অসাধারণ একটা পরিবেশ। তো যাই হোক এটা আশ্রমের পক্ষ থেকে দেখো ফ্রেশ ধনিয়া গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। এদিকে ফ্রেশ ধনিয়া পাতা, ওইদিকে ফ্রেশ মূলো শাক, পালং শাক, আরও ওইদিকে গাঁদা ফুল লাগিয়েছে, বেশ ভালো লাগছে। আরও অনেক রকম সিজনাল যেগুলো সবজি হয় ওরা সব সময় নিজে হাতে তৈরি করে। আর এই দিকটাতে তুলসী গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। তোমরা এক নজরে দেখে নাও, বেশ ভালো লাগছে। আশ্রম মানে একটা খুব শান্তির জায়গা, বেশ ভালো লাগে। আর এদিকটাতেও অনেক কিছু গাছ লাগিয়েছে, এক নজরে তোমরা দেখে নাও, জায়গাটা বেশ ভালো লাগে। আর ওইদিকে একটা বড় পুকুর আছে আর একটা পাকার ঘাট আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যারা যারা গ্রাম ভালোবাসো তারা এই প্লেসটাতে এলে খুব শান্তি ফিল করবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, ওই পুকুর পাড়টার থেকে একবার ঘুরে আসি। ছোটোবেলায় আসতাম, এখন তো কাজের সূত্রে বিজি হয়ে যাচ্ছি, এই জন্য আসতে পারছি না। আজকে আমি সিংদার দিকে যাচ্ছিলাম, এই জন্য একটু ফ্রি হলাম, চলে এলাম, বেশ ভালো লাগছে। দেখো এই প্লেসটা দেখতে কি অসাধারণ লাগছে। আর এই আশ্রমটার সাইডে কোনো ঘর বাড়ি খুব একটা বেশি নেই, ওইদিকে 2-4টে ঘর আছে, নাহলে এই জায়গাটা খুব শান্তি ফিল হয় বসলে। তো এটা হচ্ছে আশ্রমের পুকুর, এক নজরে তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। মেলা কি আজকে শেষ? যাই হোক তোমাদেরকে এক নজরে আশ্রম ভিউটা দেখিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি মেলার দিকে, তোমরা এক নজরে দেখতে থাকো, মেলাটা বেশ ভালো লাগে। এখন সবে লোক আসা স্টার্ট হয়েছে। গ্রামের মেলা মানে ইভিনিংয়ে একটু ভিড়টা বেশি হয়। চলো তবুও দেখে নিই কী কী স্টল এসছে। এখন আমি মেলাটার ইনসাইডে ঢুকে যাচ্ছি, তো চলো দেখে নিই। তো এইদিকে জিলেপি ভাজা হচ্ছে গরম গরম, দেখে নাও। এটা কি মুগের জিলাপি? তো বন্ধুরা দেখে নাও, এখানে গরম গরম মুগের জিলাপি ভাজা হচ্ছিল। আর এটা হচ্ছে প্লেন জিলেপি না? এটা প্লেন জিলেপি। এইদিকে আছে সিঙ্গাড়া, চপ, সাতপুরি, সব রকম পুরো তেলে ভাজা সেট আপ আর মিষ্টি। আচ্ছা এখানে কি হচ্ছে? পিঠা পরোটা হচ্ছে, তাই তো নাকি?
এখানে হচ্ছিল পিঠা পরোটা, কাকারা এখন চা খাচ্ছে। কাকারা ভাবছে কি হচ্ছে, কিছু হচ্ছে না, ইউটিউবে একটা ব্লগ শ্যুট করছি আমি। তো যাই হোক, এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে দেখো। তো এইদিকে এখনই ভেজে রাখা আছে গরম গরম চপ, আর এদিকে হচ্ছে বেগুনি, আর এইদিকে সিঙ্গাড়া, এটা হচ্ছে ঝাল সিঙ্গাড়া তাই তো নাকি? আর এটা আছে ঝুরি ভাজা, এইদিকে আছে গজা, এটা হচ্ছে ঝুরি ভাজা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই দিকটাতে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। দেখে নাও তোমরা এক নজরে ভিউটা, খুব সুন্দর লাগছে। এইদিকে একটা পানের স্টল আছে। তো যাই হোক, এখানে একটা লস্যি স্টল আছে। এখানে আমার মেলাটা ভালো লাগে এই কারণে, এখানে এলে এখানে মেলা স্পেশাল হচ্ছে কদম। তো যাই হোক, এইদিকে কদমও এসছে। আগে কদমগুলো আরও বড় বড় আসতো, এখন পরে পরে ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বড় কদম কেউ খেতে পারছে না, মুখে লাগছে, এই জন্য কদমগুলো ছোট ছোট এসছে। কদম কত করে? 100 টাকা। 100 টাকা, ঠিক আছে। আমি ভিডিওটা শ্যুট করে নিই, তারপর আমি কদম নিয়ে যাব। তো যাই হোক, তোমরা দেখে নাও, সব জায়গাতে মোটামুটি কদম পাবে। এখন খুব কম আসছে, আগে এ মেলাতে প্রচুর কদম আসতো, এটাকে কদমেরই মেলা বলা হতো। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। তো এদিকে কাকা মশলা মুড়ি সেট আপ তৈরি করে বসে আছে। মেলাতে খুব একটা লোক নেই, এখন বিকেল টাইম, সন্ধ্যার দিকে প্রচুর লোক আসবে, এই টাইমে খুব একটা লোক নেই। তো দেখে নিই, চলো এক নজরে, বেশ ভালো লাগছে। আচ্ছা, এইদিকে কোদাল, বটি এইসব বিক্রি হচ্ছে। আচ্ছা, এদিকে প্লাস্টিকের জিনিস আর খেলনা সেটআপ আছে, দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। তোমরা হয়তো ভাবছো যে খালি মেলা দেখাচ্ছি, এখন তো বিকেল টাইম, এখন সবাই কাজকর্ম করছে, সন্ধ্যার দিকেই আসবে মেলাতে। তো চলো ওই দিকটাতে যাই। তো এদিকে গ্লাস ফ্লাস বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো ওই দিকটাতে যাওয়া যাক। এদিকেও বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা, এইদিকে মূর্তি বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে, দেখে নাও তোমরা, ছোট ছোট মূর্তি। ভাবছিলাম যে দোকান কম আছে, না, ছোট মেলাতেও দোকান অনেকগুলোই এসছে, বেশ ভালো লাগছে। এদিকে প্লাস্টিকের জিনিস আছে, বাচ্চাদের খেলনা আছে। ফাঁকা মেলা দেখাচ্ছি বলে মনে কিছু করার নেই, মেলাটায় লোক আসবে, ইভিনিং টাইমে লোক আসবে, এখন খুব একটা ভিড় নেই। তো যাই হোক, এক নজরে তোমরা দেখে নাও দোকানগুলো, বেশ ভালো লাগছে। আচ্ছা, এইদিকে বাচ্চাদের খেলনা, আরও কাপ প্লেট সব কিছুই আছে, দেখে নাও এক নজরে, ভালো লাগছে বেশ। এখানে লেখা আছে হরেক মাল 15 টাকা, ফেরত হয় না। তো যাই হোক, মেলাতে এখন হরেক মাল ফিক্সড রেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে লেখা আছে হরেক মাল 35 টাকা। এখানে পুরো ইমিটেশনের সেট আপ, দেখে নাও এক নজরে, ভিউটা বেশ ভালো লাগছে। পুরো অরিজিনাল হার ঝুলছে, দেখে নাও। তো এদিকেও লেখা আছে হরেক মাল 35, সব কিছু এখন ফিক্সড রেট। তো এক নজরে তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগছে গ্রামের মেলাটা। ওইগুলো নিয়ে গিয়ে সোনা দোকানে বিক্রি করে দিতে হবে। আচ্ছা, এইদিকেও বাচ্চাদের হেয়ার ব্যান্ড, আরও অনেক রকম ইমিটেশনের জিনিস, প্লাস এইদিকে প্লাস্টিকের জিনিস, আর ওইদিকে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে। মেলাতে এখন বেশি ভিড় নেই, ভিড় সবে হওয়া স্টার্ট হয়েছে, সন্ধ্যার টাইমে সবাই কাজ করছে। আমি আর ইভিনিং টাইমে আসবো না বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো মেলাটা এক নজর। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। তো চলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কাকা জিলাপি ভাজছো নাকি? এটা কিসের জিলাপি হচ্ছে? এটা নর্মাল জিলাপি, 100 টাকা। দেখে নাও, একদম গরম গরম ভাজছে, দুটো ওভেনেই হচ্ছে, এদিকে একটা আর ওদিকে একটা। আর ওইদিকে একটা স্পেশাল জিনিস হচ্ছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এদিকে মেলা স্পেশাল পিঠা পরোটা বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের ফেমাস পরোটা। এইদিকে বানিয়ে রাখা আছে, আর এইদিকে কাকা বানাচ্ছে। তো যাই হোক, কাকা এখনই পিঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো, বেশ ভালো লাগছে। এতে অনেকে মিষ্টির রস দিয়েও খায়, আবার অনেকে কষা মাংস দিয়েও খায়, বেশ ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি এখন পিঠা কমপ্লিট, এটাকে রেখে দেবে। কত করে বড়টা? 12 টাকা শো। তো যাই হোক, এখানেও জিলেপি ভেজে রাখা আছে, সব গরম গরম ভাজা হচ্ছে। এইদিকে মনে হচ্ছে পরোটা হবে। তো এক নজরে তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে চপ, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে পেঁয়াজি, আর এটা মনে হচ্ছে চিকেন পকোড়া হবে।
চিকেন পকোড়া, আর এটা হচ্ছে সিঙ্গাড়া। এদিকে জিলাপি ভেজে রাখা আছে, আর এইদিকে কাকা জিলেপি গরম গরম ভাজছে। তো যাই হোক, মোটামুটি পুরো মেলাটাতে ঘুরে দেখলাম যে জিলেপি প্রচুর বিক্রি হচ্ছে। তো আমি মেলা ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এদিকে চাউমিন বয়েল করে রাখা আছে, এটা হচ্ছে চপ, এটা মনে হচ্ছে চিকেন পকোড়া, আর এটা মনে হচ্ছে ভেজ পকোড়া নাকি? এটা ভেজ পকোড়া, এটা দো পেঁয়াজি, এটা হচ্ছে বেগুনি, আর এটা মনে হচ্ছে প্যাটিস। তো যাই হোক, এই জিনিসগুলো চলে মেলার টাইমে। আর এইদিকে স্পেশাল চটপটি আছে, চটপটিটা গ্রামে খুব চলে। এখন ইভিনিং টাইম হলে সবাই আসবে, এখন সবাই বাড়িতে কাজবাজ সেরে নিচ্ছে, এই জন্য মেলাতে ভিড় নেই খুব একটা, তাই তো নাকি? আচ্ছা, এইদিকে জামাই কিন্তু চাউমিন বানাচ্ছে। তো যাই হোক, এইদিকে ভেজে রাখা আছে দো পেঁয়াজি নাকি এটা? আচ্ছা, এটা চিকেন পকোড়া নাকি? না, সব ভেজ। তো যাই হোক, এই মেলাটা পুরো ভেজ হচ্ছে। আমি যে আগে বলেছি চিকেন পকোড়া, ওগুলো চিকেন পকোড়া না, ওগুলো ভেজ পকোড়া আছে। আর এটা হচ্ছে এটা হিংচার চপ, এটাও পকোড়া আছে। আর ওইদিকে আছে বেগুনি, দেখে নাও এক নজরে। তো যাই হোক বন্ধুরা, এখানেও একটা রেস্টুরেন্ট আছে, তো এখানেও পকোড়া ভেজে রাখা আছে। আর এটা বানানো আছে পাস্তা, আর এটা বানানো আছে ব্রেড স্যান্ডউইচ, এটা হচ্ছে বেগুনি। আর এটা কি আছে গো? এটা ভেজ কাবাব। তো যাই হোক, এটা আছে কাবাব। আর ওটা এটা রোলের পুর আছে, ভেজ রোল চলছে এই জন্য রোলের পুরটা আর কি। আর এটাও পকোড়া, আর এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। যাই হোক, ছোটো মেলা হলেও কি হবে, সব কিছুই সেট আপ রেডি আছে। আর ওইদিকে দেখো চটপটি কাউন্টারগুলো ডেকোরেশন করে রাখা আছে, চলো এক নজরে তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে। তো চটপটিটা ডেকোরেশন খুব সুন্দর করেছে, দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। তো এইদিকে আছে ফুচকাওয়ালা কাকা, আমাদের গ্রামেরই কাকা। এইদিকে কবে আসা হয়েছে? আর কদিন হবে মেলা? আজকেই লাস্ট। তো বাচ্চাদের জন্য এখানে ব্যবস্থা করা আছে, মেলাতে এখন খুব একটা ভিড় নেই। চলো, যাই হোক, ফুচকা স্টল এখানে 1টা 2টো 3টে 4টে। আর ওইদিকে আছে কাকা। কি ভাই, ভালো তো নাকি? এখন সিজন চলছে, কাজের ফাঁক ছিল এই জন্য চলে এসেছি, কালকের দিয়ে আবার চলে যেতে হবে। ভালো তো নাকি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, মেলা ছোট হলে কিন্তু জিনিসপত্র ছোট নেই, এখানে হোন্ডার গাড়িও চলে এসছে। আমাদের পাশের এই মংলা মোড়তে শোরুম প্রশান্ত হোন্ডা। তো যাই হোক, দাদা কি বলছে শুনে নাও। এটা কি আছে? হোন্ডা CB 350 DLX বলছে। এটার প্রাইস কি আছে? এটা তো পুরো রয়্যাল এনফিল্ডের মতো লাগছে। হ্যাঁ, রয়্যাল এনফিল্ডের মতো পুরো বেশ ভালো লাগছে দেখতে। এটা নতুন মডেল নাকি? হ্যাঁ, নতুন মডেল। এটার প্রাইস কি আছে? এটা আছে 2,36,000। তো যাই হোক, এটা EMI তেও পাওয়া যাবে তাই তো নাকি? পাওয়া যাবে সহজ কিস্তিতে, লো রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা। আর এটা হচ্ছে স্কুটিটা তো এখন ফেমাস চলছে, সবাই কম বেশি নিচ্ছে। হোন্ডা স্কুটি প্রচুর লোকে চড়ে, আর স্কুটি এখন প্রচুর লোক কিনছে। তো যাই হোক, দাদা বললো প্রশান্ত হোন্ডা মংলামাড়ু, তাই তো নাকি? আচ্ছা, আমি এক্সিকিউটিভ সেলসম্যান, আমি দীপক কুমার জানা। আচ্ছা, ঠিক আছে, চলো তোমরা যাও মংলামাড়ুতে ভিজিট করো প্রশান্ত হোন্ডা। আমার নাম বলবে, আমরা মেদিনীপুর ইউটিউব চ্যানেল, স্পেশাল ডিসকাউন্ট পাবে, কেমন? ঠিক আছে, আসছি। এখানে মাটির জিনিসও প্রচুর বিক্রি হয়, তো দেখে নাও, বেশ ভালো লাগছে। এখানে মাটির হাঁড়ি আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সব কিছুই আছে। আরও অনেক মাটির জিনিস আগে আসতো, এখন অনেকটা কমে গেছে। তবুও তোমরা দেখে নাও এক নজরে, ভিউটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে। শীতের টাইমে পিঠে হয়, রুটি হয়, এগুলোতে আগে মুড়ির চাল ভাজা হতো। তো দেখে নাও, বেশ ভালো লাগছে। মাটির হাঁড়িতে তো আমার ভাত খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমাদের গ্রামের মেলা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে।